শশীকান্ত, কি হচ্ছে? দাদরা বাজাও, দাদরা। একজন সিনে জগতের প্রসিদ্ধ তারকা অভিনেতা। তোরা বুঝিস না, তোরা জানিস না, আমি ছাড়া কেউ জানে না। An actor knows. আর অপরজন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত জগতের এক দিকপাল শিল্পী। সেদিক থেকে দেখতে গেলে দুজনের জগৎ একেবারে ভিন্ন, কিন্তু তবুও তারকা উত্তম কুমার উস্তাদ বরে গুলাম আলী খাঁর কাছ থেকে এক বিশেষ বিদ্যা আয়ত্ত করেছিলেন। আর শুধুমাত্র আয়ত্ত করা নয়, সেই বিদ্যার চর্চা তিনি সর্বক্ষণ অনুরক্ত শিষ্যের মতো করেই চলতেন, সারা দিনে প্রায় সমস্তক্ষণ। কি সেই বিদ্যা, সেটাই জানাবো আজকের এই ভিডিওতে। তাই সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ঘনিষ্ঠ বন্ধু স্থানীয় এক সাংবাদিকের সঙ্গে ঘরোয়া আলাপচারিতার সময় এই গোপন তথ্যটি প্রকাশ করেছিলেন মহানায়ক উত্তম কুমার। আসলে সাংবাদিক বন্ধুটির প্রশ্ন ছিল উত্তম কুমারের স্টাইল নিয়ে। যখন অভিনয় করেছি তখন ফিল করেছি যে কোথায় একটা গোলমাল হচ্ছে। স্টাইল বলতে অবশ্য সাজসজ্জার স্টাইল নয়, তিনি আসলে বলতে চাইছিলেন যে সিনেমার পর্দায় যেই উত্তম কুমারকে দেখা যায় আর জনসমক্ষে সাধারণ জীবনে যে উত্তম কুমারকে তিনি চোখের সামনে দেখেছেন, দুজনের স্টাইলের মধ্যে কোনো ফারাক থাকে না কেন, একেবারে যেন পর্দার মানুষটি সামনে হেঁটে চলে কথা বলে বেড়াচ্ছেন। জবাবে মুচকি হেসে উস্তাদ বরে গুলাম আলী খাঁর সঙ্গে তার একটি সাক্ষাতের কাহিনী সেই সাংবাদিককে শোনান তখন উত্তম কুমার। মৌসুমী ক্লাব বলে একটি ছোট ক্লাবের সঙ্গে উত্তম কুমার একসময় জড়িত ছিলেন এবং সেই ক্লাবের সদস্যদের অনুরোধে একটি ঘরোয়া অনুষ্ঠানের জন্য একবার খাঁ সাহেবকে গান গাইতে আসার আমন্ত্রণ জানানোর দায়িত্ব দেওয়া হয় তাকে। শীতের মরশুমে প্রত্যেক বছরই বিভিন্ন কনফারেন্সে গান গাইবার জন্য বরে গুলাম আলী খাঁ বরাবর কলকাতায় আসতেন, কিন্তু মৌসুমী ক্লাবের মতো একটা ছোট্ট ক্লাবের ঘরোয়া অনুষ্ঠানে তিনি কি গান গাইতে রাজি হবেন? মহানায়কের নিজেরই ঘোরতর সন্দেহ ছিল এই ব্যাপারে। সন্দেহ নিরসনের একটাই উপায়, সশরীরে গিয়ে হাজির হওয়া বরে গুলাম আলী খাঁর বাড়িতে। একদিন সকালে সেটাই করলেন মহানায়ক। একটা সুবিধে অবশ্য ছিল, বরে গুলাম আলী খাঁর ছেলে মুন্নাবর, সে ছিল মহানায়কের বন্ধু। বাড়ির সদর দরজায় মুন্নাবাড়ি উত্তম কুমারকে অভ্যর্থনা জানিয়ে ভেতরে নিয়ে যায় এবং এটাও জানায় যে খাঁ সাহেব সকালের ওই সময় রেওয়াজে বসেছেন, আর রেওয়াজের সময় তাকে বিরক্ত করা কল্পনাই করা যায় না। সাধনার ব্যাঘাত ঘটানো চলবে না। মুন্নাবার তবুও উত্তম কুমারকে বসিয়ে রেখে ভেতরে খাঁ সাহেবকে খবর দিতে গেল যে উত্তম কুমার দেখা করতে এসেছেন। আর উত্তম কুমার বসে বসে ভাবছেন যে সারা ভারতে খাঁ সাহেবের হাজার হাজার ভক্ত রয়েছে, তাদের মধ্যে কত ফিল্ম স্টারও রয়েছে। সুতরাং তারকা হিসেবে কোনো রকম অতিরিক্ত সুবিধের প্রত্যাশা তার করা উচিত নয়। রেওয়াজ যতক্ষণ চলছে ততক্ষণ চুপচাপ বসে অপেক্ষা করাই শ্রেয়। কিন্তু আশ্চর্য ব্যাপার, 2 মিনিটের মধ্যেই মুন্নাবার বেরিয়ে এলো আবার এবং বলল, উত্তম দা, আপনার জন্য আমাকে বাবার কাছে বকুনি খেতে হলো। বকুনি? কেন কেন বকুনি খেতে হলো কেন? উত্তরে মুন্নাবার বলল, আপনার মতো একজন মশহুর কলাকারকে আমি কিনা বাইরে বসিয়ে রেখেছি। বাবা এই কথা শুনে ভীষণ রেগে গিয়েছেন, আমাকে বললেন যে এক্ষুনি এসে আপনাকে বসিয়ে রাখার জন্য আপনার কাছে মাপ চাইতে হবে, তারপর আপনাকে ভেতরে নিয়ে যেতে হবে। কিন্তু আমার কি দোষ এর মধ্যে বলুন?
বাবার যা নিয়ম সেই অনুসারেই তো আমি আপনাকে বাইরে বসতে বলেছি। আপনার বেলায় যে সে নিয়ম খাটবে না সে কথা আমি কি করে জানবো? যাই হোক উত্তমদা, চলুন তাড়াতাড়ি ভেতরে চলুন, দেরি করলে বুদ্ধার গোস্সা আরও বেড়ে যাবে। শেষের কথাটা অবশ্য রসিকতার ছলে বলা। হাসতে হাসতে এরপরে মুন্নাবার উত্তম কুমারকে ভেতরে নিয়ে যায় এবং এটাও বলে যে খোদার কাছে প্রার্থনা পরের জন্মে আমি যেন ফিল্ম স্টার হয়ে জন্মাই। তাদের তো দেখছি কদরই আলাদা। প্রথম শোতে ছবি দেখতে গেছিলাম জানেন, অর্ধেকের বেশি ছবি বসে দেখতে পারিনি, কিন্তু শোয়ের পরে কত সই দিয়েছিলাম জানেন, বেশ লাগে না। সেদিনের সেই সাক্ষাতে না হলেও পরে উত্তম কুমার জানতে পারেন যে যে কোনো শিল্পীর প্রতি এই সম্মান প্রদর্শন বড়ে গুলাম আলী খাঁর স্বভাব ছিল। কিন্তু রেওয়াজের কি হলো প্রশ্নটা সেখানে, মজাটাও সেখানে। উত্তম কুমার ঘরে ঢোকা মাত্র তাকে সম্বোধন করে ওস্তাদজি বললেন, আইয়ে উত্তম কুমারজি আইয়ে। কিন্তু যে রাগের রেওয়াজ করছিলেন তিনি সেই রাগের সুরটি বজায় রেখে সুরেলা কণ্ঠে এই কথাটি তিনি বললেন। আর তারপরে বাকি যা কথাবার্তা হলো সমস্তক্ষণ সেই রাগ চর্চা করতে করতে সুরে সুরে কথা বলে চললেন ওস্তাদ বড়ে গুলাম আলী খাঁ। অর্থাৎ তার রেওয়াজও বজায় রইল আর কাজের কথাও হয়ে গেল উত্তম কুমারের সঙ্গে। অনুষ্ঠানে তিনি আসবেন বলে সম্মতি জানালেন। আর একদিকে যেমন তার বিনয় দেখে উত্তম কুমার আশ্চর্য হলেন, মুগ্ধ হলেন, আর একদিকে তার চর্চা, সাধারণ কথাগুলোকে রাগের গানে রূপান্তরিত করে তিনি যে কথার জবাব দিচ্ছিলেন তার মধ্যে তার রেওয়াজ যেভাবে চালু রয়েছে, এটাকেই শিক্ষণীয় মনে হয়েছিল উত্তম কুমারের এবং শিষ্যের মতো করে সেই বিদ্যাটি তিনি আয়ত্তে এনে ফেলেছিলেন, যার দরুন তার স্ক্রিনের যে হাবভাব, স্ক্রিনের যে ভঙ্গিমা, সেটা প্রাত্যহিক কাজকর্মের সময় সারা দিনে তিনি বজায় রাখতেন। অর্থাৎ নিঃশব্দে সারাক্ষণ তিনি অনুশীলন করে চলেছেন, নিজের প্রফেশনে নিজেকে মগ্ন রাখছেন, একটা মুহূর্তের সময় নষ্ট না করে। প্রতিদিন সকাল থেকে তিনি স্ক্রিনের উত্তম কুমার হয়ে যান এবং এই পোশাকটি তিনি একমাত্র দিনে একটিবারের জন্য খুলে রাখেন। সেটি হলো প্রত্যেক দিন কাজে বেরোনোর আগে যখন তিনি তার মায়ের বাড়িতে তার মায়ের সঙ্গে দেখা করতে যান, মাকে প্রণাম করতে যান। আসল মানুষটির আত্মপ্রকাশের সুযোগ শুধু ওইটুকু সময়ের জন্য, এতটাই নিবেদিত প্রাণ তিনি ছিলেন তার শিল্পের প্রতি। সাধে কি আর এতদিন পরেও তার জাদু, তার মায়া দর্শকদের মুগ্ধ করে রাখে। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত জানাবার জন্য অবশ্যই কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হবে খুব শিগগিরই আবার এইরকমই নতুন কোনো ভিডিও নিয়ে।